আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনাকে ক্ষমা করা যাবে না, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার নির্মমতা এবং পাশবিকতার বিচার একদিন হতেই হবে এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না। তিনি বলেছেন, হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার বিচার হতেই হবে, তার ক্ষমা নেই। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপির পরিবার আয়োজিত একটি স্মরণ সভায় সব কথা বলেছেন তিনি। গণ অভ্যুত্থানে 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মাজার প্রাঙ্গণে নিম গাছ রোপণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানাবো, গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের আতর্কিত হামলা, নিহত ৩৯। গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ফের আতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। দুটি ত্রাণ কেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। খবর এএফপির। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার খান ইউনুসের দক্ষিণ পশ্চিম ও রাফার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে সব মানুষ প্রাণ হারিয়েছে, তারা ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এরপর জানাবো, যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহ জুড়ে সোয়াইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সিরিয়ার প্রেসিডেন্ট। এদিকে সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে ভরসা করা যায় না বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর আস্থার অভাব রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে তিনি এসব অভিযোগ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিচারের দাবি তুলসী গ্যাবার্ডের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় প্রতিপন্ন করতে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে বারাক ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার এমন অভিযোগ তুলেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তদন্ত বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। হাসিনাকে ক্ষমা করা যাবে না, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার নির্মমতা এবং পাশবিকতার বিচার একদিন হতেই হবে এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না। তিনি বলেছেন, হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার বিচার হতেই হবে, তার ক্ষমা নেই। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপির পরিবার আয়োজিত একটি স্মরণ সভায় সব কথা বলেছেন তিনি। গণ অভ্যুত্থানে 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মাজার প্রাঙ্গণে নিম গাছ রোপণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা 1971 সালে যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলেছিলাম। এই স্বাধীন রাষ্ট্রের পুলিশ প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে থাকবে, তাদের সেবা করবে। কিন্তু দেখতে পেলাম বিগত 17 বছর ধরে সেই পুলিশ প্রশাসন কিভাবে আমাদের নিরীহ ছাত্র সমাজ, নেতাকর্মী সহ সবাইকে হত্যা করেছে। এটা কোনোভাবেই আশা করিনি। তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আপনারা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট কোনো বাহিনী হবেন না, আপনারা হবেন সবসময় নির্যাতিত মানুষের একটি বাহিনী। আপনারা সবসময় নির্যাতিত মানুষের পাশে
পাশে দাঁড়াবেন এবং সবাইকে একসঙ্গে মিলেমিশে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য কাজ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অনেক সুন্দরভাবে চলছে এমন প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির মহাসচিবের পাশাপাশি বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দরাও তখন সেখানে উপস্থিত ছিল। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের আতর্কিত হামলা, নিহত ৩৯। গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ফের আতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। দুটি ত্রাণ কেন্দ্রের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে খবর এএফপির। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজায় খান ইউনুসের দক্ষিণ পশ্চিম ও রাফার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে সব মানুষ প্রাণ হারিয়েছে। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ এসব ঘটনার জন্য বরাবরই ইসরায়েলি বাহিনীকে দায়ী করে আসছে। এর প্রত্যক্ষদর্শী আরও জানায়, ভোর থেকে হওয়া আগে তিনি ৫ আত্মীয়কে নিয়ে খান ইউনুসে আল তিনা এলাকায় ত্রাণ নিতে যান। তখন ইসরায়েলি সেনারা গুলি চালায়। ৩৭ বছর বয়সী আব্দুল আজিজ আবেদ বলেছেন, আমরা কেউই ত্রাণ পাইনি। প্রতিদিন যাই আর ফিরে আসি গুলি আর হতাশা নিয়ে। আরও ৩ জন প্রত্যক্ষদর্শী ও সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফা এলাকায় অভিযান চালানোর সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করে। সরে যেতে বলার পরও কেউ না সরায় সতর্কতামূলকভাবে গুলি চালানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি তদন্তনাধীন। তারা জানায়, গভীর রাতে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গুলি ছোড়া হয়েছিল। তখন সেখানে কোনো কার্যক্রম চলছিল না। যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। সিরিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সোয়াইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে। উভয় পক্ষের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৈন্য মোতায়েন করেছে, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা করেছে। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। এই সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষা সত্ত্বে ইসরায়েল অনুমোদন করেছে। সরকারি বাহিনী লড়াইয়ে আরও বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেকপয়েন্ট তৈরি করেছে, কিন্তু শনিবার শহরের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেছেন, তারা সশস্ত্র ব্যক্তিদের দোকানপাট লুটপাট করে আগুন ধরে দিতে দেখেছেন। আজ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু সব সিরিয়ানদের সুরক্ষায় সিরিয়ার প্রেসিডেন্টের অঙ্গীকারের প্রতি সংশয় ব্যক্ত করেছে। ইহুদিবাদী ইসরায়েল নানা রকম অজুহাত খুঁজছে সিরিয়ায় হামলা চালানোর জন্য। নতুন করে তারা সিরিয়ায় হামলা চালিয়ে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বিপদে ফেলতে চলেছে ইহুদিরা। সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও ভরসা করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে ভরসা করা যায় না বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর আস্থার অভাব প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে এক বক্তৃতায় তিনি বলেছেন, সারার মতো নেতার উপর কোনোভাবেই বিশ্বাস রাখা যায় না। খবর আনাদুলুর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসের মতেই নতুন প্রেসিডেন্ট জিহাদিবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। ভবিষ্যতে এই জিহাদি শক্তি হয়তো আরও বড় ধরনের কোনো সংঘাত করতে পারে। এই ভয়ে তিনি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। তিনি মনে করেন, সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তাকে কোনোভাবে ইহুদিদের বিশ্বাস করা উচিত না, কারণ আসাদ সরকারকে পতনের সময় তিনি যেভাবে জঙ্গি কায়দায় সে দেশটি জুড়ে হামলা অব্যাহত রেখেছিলেন, এই মৌলবাদের উপর কোনো ভরসা করতে
করতে পারছে না ইসরায়েলের মন্ত্রীরা। তারা জানিয়েছে, আমরা চাই এমন একটি সরকার যে নিরীহ থাকবে। তবে আহমেদ আল সারা যেহেতু ইহুদিবাদী ইসরায়েলের পন্থী সরকার, তার সত্য তারা মুসলিমদেরকে বিশ্বাস করতে পারছে না। কারণে তারা সিরিয়ায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি তিনি দেশের জনগণের প্রতি এক জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এবং পুরো সিরিয়ার জনগণকে তিনি জানিয়েছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। তারপরও যুক্তরাষ্ট্রের চাপের কারণে সিরিয়া অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু কোনোভাবেই সিরিয়া চায় না বর্তমান ইহুদিবাদী ইসরায়েল যেভাবে হামলা শুরু করেছে সিরিয়ায়, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘোষণায় এসব কথা বলেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা।